এভরিওয়ান, আমার হাতে দেখতে পাচ্ছেন বিটরুটের আর কি রান্না আর কি এটা ভাজি করা হয়েছে। তো এটা কিভাবে খাবেন এবং এটা কিভাবে ভাজি করা হয়েছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি দেখতে পাচ্ছেন এটা আমাদের পারিবারিকভাবে আমরা সবাই এরকম রান্না করে এক জায়গায় বসে খাই। অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে বিট্রুটটা কীভাবে খেতে হয়। তো সব থেকে ভালো হচ্ছে এমন সিদ্ধ করে, অর্থাৎ এটা আলু ভাজির মতন কুচি কুচি করে ভাজি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো নিছি, আমার এগুলো ফেভারিট আর কি, মিষ্টি মিষ্টি লাগে, হালকা মিষ্টি পাওয়া যায়। তো মানে বেশ ভালোই লাগে, মজাই লাগে। হ্যাঁ, তো এমন নিয়ে আপনারা এই যে ভাত দিয়ে এরকম করে মেখে খাবেন। দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু পুরোটা লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা এরকম সুন্দর করে আপনারা মেখে এরকম করে খাবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ। খুবই কিন্তু মজা। তো যারা কাঁচা বিটরুট আমাদের থেকে নিয়েছেন, সবাই যদি মজা করে খেতে চান বা হচ্ছে সঠিকভাবে এটার আসলে এটা স্বাদটা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই এভাবে ভাজি করে খাবেন। আর জুস করে খাইলে এটা কিন্তু আমি সাজেস্ট করি না, কারণ কি জানেন, এটা কাঁচা একটা সবজি। তো কাঁচা সবজিতে কিছু ব্যাকটেরিয়াও থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা সিদ্ধ করবেন বা হচ্ছে এরকম ভাজি করে খাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যারা গর্ভবতী মা আছেন বা ছোটো বাচ্চাদের জন্য খাওয়াচ্ছেন, তারা অবশ্যই এমন সিদ্ধ করে অর্থাৎ রান্না করে এমন ভাজি করে খাবেন, তাহলে আপনি সঠিক যে উপকারিতা এটা পাবেন। অনেকে আছেন জুস করে খান ডাইরেক্ট, তো জুস খাওয়া পক্ষপাতে আমি নই, কারণ এখানে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলবো অবশ্যই আপনি এমন সিদ্ধ করে রান্না করে খান, কাঁচাটা খান, তাহলে আপনি এটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার যে সমস্যাটা আছে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বা আপনার এটা থেকে আপনি মুক্তি পাবেন। তো আমার পিছনে অনেকগুলা দেখতে পাচ্ছেন পাউডার রাখা আছে। পাউডারগুলো আপনারা খেতে পারেন, কারণ এটা হচ্ছে ডিহাইড্রেট মানে এটা হচ্ছে আপনার সুন্দর করে আমাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে সাদা যে মেশিনটা, এটা হচ্ছে ডিহাইড্রেশন মেশিন। এখানে আমরা এই বিটরুটটাকে সঠিক তাপমাত্রায় ওটাকে শুকাই, ওখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। সো আমরা কিন্তু এটা সঠিক তাপমাত্রায় শুকায়ে এটা পাউডার করি। সো আপনারা যারা পাউডার নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং বিটরুটটা কাঁচা যারা নিচ্ছেন তারা এইভাবে সুন্দর করে রান্না করে খাবেন। সকলে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।